চিরনীরবতা ধ্বনিময় করে রাত। লক্ষ কণ্ঠে ওঠে প্রতিবাদ, উপলে উর্মিপাত। অচলায়তন পাপের দুর্গে অলিন্দে ঘুরে ঘুরে জেনে গিয়েছিল অপরাধমূল ছড়িয়েছে কত দূরে। এইটুকু ভুল শান্ত মেয়েটা করেছিল একদিন। তারপর থেকে নরকের জ্বালা শুয়ে বাঁচে প্রতিদিন। তবুও দমেনি, মুখ বুজে কাজ করে গেছে দিনে রাতে। করেনি আপোষ, কোনো বোঝাপড়া হয়নি পাপের সাথে। পার্থেনিয়াম হয়ে আশেপাশে বেড়ে উঠেছিল যারা, বোঝেনি মেয়েটা আসলে তারাই বিষবৃক্ষের চারা। তারা ক্ষণে ক্ষণে বুঝিয়ে দিয়েছে বিপথে গেলে কি ক্ষতি। পাপ যত হোক মেনে নিতে হবে, নতুবা অতলে গতি। বোঝেনি অথবা ভাবেনি মেয়েটা পদতল থেকে মাথা পুরোটা আকাশ ঢেকে গেছে নীল বিষ প্রলিপ্ত ছাতা। তবু দিনে রাতে আঁচড়ে আঘাতে করেনি সে মাথা নিচু। আত্মার কাছে সৎ থেকে গিয়ে মরণকে ডাকে পিছু। শান্ত মেয়ের চোখ হলো ভারী, ক্লান্তি মেশানো ঘুমে। পেয়ে অবকাশে মৃত্যুদূতেরা আসে সেমিনার রুমে। নির্জন ঘরে এসে চুপি সারে নৃশংস অভিঘাতে হেনেছে আঘাত চোখে মুখে বুকে কণ্ঠার হাড়ে হাতে। গোনা গেছে 132 ক্ষত, ভেঙেছিল 2টি হাড়, কণ্ঠ পেশনে ফেটে গেছে শিরা, সাক্ষী চোখের ধার। ছিন্ন জঘন উরুসন্ধিতে ধস্ত জন্মনালী, আক্রোশ তাপে সুতপ্ত লাভা করে গেছে তাতে খালি। ফেলে রেখে লাল চাদরের ফালি মৃতদেহে অবশেষে যুদ্ধ জয়ের আনন্দ বুকে ফিরে গেছে অক্লেশে। বোঝেনি পাপীরা সেই সব থেকে জেগে উঠে শত প্রাণ, পাথর পাকায় হানবে আঘাত করে দেবে খান খান। ঝলসানো রুটি পূর্ণিমা চাঁদ মাঝ রাতে হবে কাশতে, তার শান দেখে পাপীদের হবে বুকে ভয় নিয়ে বাঁচতে। এবার মাথার ছাতাগুলো সব একে একে হবে ছিন্ন। পাশে ছিল যারা সময়ের চাপে হয়ে যাবে পথ ভিন্ন। একটি মেয়ের চিরনীরবতা তুলুক এমন শব্দ, আতঙ্ক হয়ে পাপীর বুকে তা জমে থাক শত অব্দ। আতঙ্ক হয়ে পাপীর বুকে তা জমে থাক শত অব্দ।